I'm going to show you how you can speak for 30 seconds about any topic. কেমন? Okay. So স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা টপিক শেয়ার করেছি আপনার জন্য। এটা হচ্ছে 30 seconds speaking, 20 seconds for preparation. টোটাল 1 মিনিটের মতো এখানে টাইম থাকবে, যেখানে আপনি 20 সেকেন্ডসের মতো আপনি টাইম পাবেন, হচ্ছে লাইক 20 সেকেন্ডসের মতো আপনি টাইম পাবেন জাস্ট প্রিপারেশন করার জন্য। সো প্রিপারেশনের জন্য এখানে আমরা অনেকেই ভেবে থাকি যে আমি নোট টেকিং করতে পারবো বা এটা করতে পারবো না, এরকম না। আসলে আপনি জাস্ট একটু চিন্তা করতে পারেন যে আমি কি বলবো, আমার এই টপিকটা নিয়ে আমি কি বলতে পারি, ওই জিনিসটার উপর আপনি একটু কি করতে পারেন, জাস্ট ওকে, এই আর কি বিষয়গুলো। কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখানে দেখি টপিকটা দেখি কি বলা আছে। টপিকটা দেখতে পাচ্ছেন যে টক অ্যাবাউট আ স্পেশাল or a memorable moment, please say when. So এখানে কিছু কোয়েশ্চেন আছে, when it was, what happened, why it was so special for you, how you felt at that time. So এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনের টেকনিকটা কি আমি একটু আপনাকে বলে দিচ্ছি। টেকনিকটা হচ্ছে যে আপনার এখানে যে কোয়েশ্চেন্সগুলো আছে, সবগুলা কোয়েশ্চেন্স, কি বললাম, যে কোয়েশ্চেন্সগুলো আছে এখানে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই কোয়েশ্চেন্সগুলো সবগুলোই আপনাকে কভার আপ করতে হবে ঠিক 30 সেকেন্ডসের মধ্যে। অনেকে আমরা ভাবি মনে হয় আমাকে আনসার এখানে এক্সটেন্ড করতে হবে, আনসার এইখানে না। আপনার 1 থেকে 3 মিনিটের যে টাইমিংটা থাকে, যে টাইপটা আছে, ওটাতে আপনি এক্সটেন্ড করেন, দ্যাটস ফাইন। বাট এখানে আসলে এক্সটেন্ড করার কোনো মানেই হয় না, কারণ আপনি যদি এক্সটেন্ড করতে গিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন মিসিং হয়ে যায়, কি বললাম, কোনো কোয়েশ্চেন যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনার মার্কটা কমে যাবে। সো ডেফিনেটলি what they want here to cover up your 3 questions or 4 questions in 30 seconds. That's your requirement and that's your job that you have to do here. Is this okay? All right. তো আমরা এখানে একটা স্যাম্পল আনসার নিয়ে এসেছি আপনার জন্য। আপনি স্টার্ট করবেন কিভাবে। সো ধরেন আপনার এরকম এই ধরনের যে টপিকগুলো আছে, এই ধরনের টপিকগুলোকে আপনি স্মার্ট করার জন্য আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে আসলে আমি শুরুটা করব কিভাবে। সো ইয়াপ ক্যান ইউ হিয়ার মি নাও? Yes sir. ধরেন আপনাকে এরকম বললো যে এরকম একটা টপিক আসলো, সো আমরা নাকি কনফিউজ থাকি যে আমি শুরুটা করব কিভাবে। সো শুরুটা করব আমরা এইভাবে, well I'm going to talk about, কি বলবো আমরা, well I'm going to talk about a special Well, I'm going to talk about a memorable or a special moment in my life. special moment. হ্যাঁ, জাস্ট এটা বলে আপনি এইভাবে আগাবেন আর কি, ঠিক আছে? Yes sir. Yes sir. All right, okay. ওকে, সো আমরা এখন হচ্ছে দেখি তারপর আনসারটা কি বলা আছে। আমি আপনার জন্য এখানে একটা স্যাম্পল আনসার নিয়ে এসেছি। This is my, I'm going to talk about a special or a memorable moment in my life. This is my birthday party. I mean, that happened or took place 2 weeks back in my house due to the COVID-19. It was very special for me because all of my friends as well as relatives came to my house and wished me with a lot of gifts. It was a great get together for us after a long time. I really felt much better on that day. So see what I did. I completed my 3 questions here. I covered up them properly. So here is nothing missing, right? Got my point? Yes. So this is kind of a question or this is kind of a topic that will be in your Duolingo speaking test, and then just you have to talk about it, right? That's all. That's all about your Duolingo test actually. Duolingo speaking 30 seconds speaking. All right. সো এর জন্য আমি আপনাকে যে লিঙ্কটা দিয়েছিলাম পিডিএফ এর, এখানে কিন্তু অনেকগুলো টপিক আছে, ইফ ইউ গো থ্রু দ্যাম অ্যাকচুয়ালি প্রপারলি। সো বুঝতে পেরেছেন আনসারগুলো কিভাবে করতে হবে? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, গ্রেট। ফার্স্ট অফ অল আমি মানে ইন্ট্রোটা দিয়ে তারপরে হালকা ডেসক্রিপশন দেব, তারটা কোশ্চেনটাকে আমি কভার করে নেব। জি এক্স্যাক্টলি এই হচ্ছে, বুঝতে পেরেছেন এটা? ইয়েস স্যার। ওকে, গ্রেট। তারপরে যেটা আছে কি আমাদের এখানে আরেকটা স্যাম্পল আনসার আছে আপনার জন্য, এটা আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা দেখলাম, একটু আগে দেখলাম 30 সেকেন্ডসের স্পিকিংটা কিভাবে করবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি ডিওলিঙ্গো ইংলিশ টেস্টের স্পিকিংয়ের জন্য স্পিকিং টেস্টের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন টাইপ, সেটাকে বলা হয় ডিওলিঙ্গো ইংলিশ টেস্ট স্পিকিং টেস্ট 1 to 3 মিনিটস। এটাকে আমরা কিউ কার্ড বলেও সম্বোধন করে থাকি। সো আমরা এখানে যে বিষয়টা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে, অনেকেই আমরা লাইক কনফিউজড থাকি যে আমি অ্যাকচুয়ালি কিভাবে লাইক
2 মিনিটস কথা বলবো, অ্যাটলিস্ট আপনাকে এখানে 2 মিনিট কথা বলতে হবে। সো এর জন্য আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনার জন্য নিয়ে এসেছি এবং একটা ফরম্যাট আছে যে ফরম্যাটটা আপনাকে হেল্প করবে যে কোনো টপিক আসলে 2 মিনিটস কথা বলার জন্য, কেমন? ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্পিকিং পার্ট, স্পিকিং টেস্ট 1 to 2 minutes টাইম অ্যান্ড স্পিকিং টাস্কগুলো আসলে কী কী থাকে একটু যদি শর্টলি দেখায় নিই। স্পিক ইংলিশ ওয়ার্ড ফর ইচ ইমেজ, ইমেজ আইডেন্টিফিকেশন যেটাকে আমরা ইমেজ পপ আপ বলি, রেকর্ড ইউর সেলফ রিডিং অ্যান্ড স্পিকিং মানে ওই যে রিড অ্যালাউড যেটা, তারপরে চুজ ওয়ান টপিক টু টক ফর 1 to 3 minutes অ্যান্ড স্পিক ফর অ্যাট লিস্ট 30 seconds অ্যাবাউট দি কোয়েশ্চেন্স 1 minute ফর। ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি এটাতে একটা টপিক দেখি যে টপিকটা কীরকম আসতে পারে। ফর এক্সাম্পল আপনার ডিউলিঙ্গো ইংলিশ টেস্টের যে কিউ কার্ড বা টপিকটা আসলো যেখানে 1 থেকে 3 মিনিট সময় থাকে এই পার্টটার মধ্যে, যেখানে আপনাকে 2 মিনিট কন্টিনিউয়াসলি কথা বলতে হবে। এখানে আপনার টপিকটা আসছে এরকম আসছে যে টক অ্যাবাউট আ রেস্টুরেন্ট ওয়ার ইউ লাইক টু গো, যেখানে আপনি যেতে পছন্দ করেন। সো কি বললাম যে টক অ্যাবাউট আ রেস্টুরেন্ট ওয়ার ইউ লাইক টু গো, ওয়ার ইজ ইট ফার্স্ট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন হাউ অফেন ডু ইউ গো দেয়ার, অ্যান্ড থার্ড কোয়েশ্চেন উইথ হোম ডু ইউ গো দেয়ার, অ্যান্ড ওয়াই ডু ইউ লাইক টু গো দেয়ার, আপনি কেন এখানে যেতে পছন্দ করেন, এই বিষয়গুলো আছে। অলরাইট, দেন বলা আছে হাউ টু টেক নোটস, বেসিকলি আপনি কীভাবে নোটসগুলো নেবেন এখানে। সো এখানে কিছু কোয়েশ্চেন্স আছে দেখতে পাচ্ছেন, ওয়ার, হাউ অফেন, উইথ হোম, ওয়াই, সো এখানে কিছু ব্যাপার আছে। সো এগুলো হচ্ছে নোট টেকিংয়ের যে বিষয়টা ছিল। কোয়েশ্চেন এখানে যে কোয়েশ্চেন্সগুলো আপনি এখানে দেখলেন এই কোয়েশ্চেন্সগুলোর জন্য আপনার এখানে কিছু বিষয় দেখতে হবে আর কি, ঠিক আছে? অলরাইট, তো এই কোয়েশ্চেন্সগুলোর জন্য আমরা আসলে এখানে নোট টেকিং আমরা আপনাকে এখানে করিয়ে দেখিয়ে দিয়েছি যে আপনি নোট টেকিংটা কীভাবে করতে পারেন। বাট নোট টেকিংটা আসলে আপনি অ্যাকচুয়ালি লিখতে পারবেন না, বাট হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ইউ হ্যাভ টু ব্রেন স্টর্ম ইট, আপনাকে একটু ব্রেন স্টর্মিং করতে হবে এই টপিকটা নিয়ে এবং যে যে জিনিসগুলো আছে আর কি, দ্যাটস অল। ওকে, তো এখানে আমরা যেটা করেছি কোথায় কেএফসি লিখলাম, আপনি আপনার প্রেফারেবল রেস্টুরেন্টের নাম এখানে লিখতে পারেন। দেন আমরা বললাম হাউ অফেন ডু ইউ গো দেয়ার, 2 or 3 times ইন আ উইক, সপ্তাহে 2 থেকে 3 বার। উইথ হোম, কার সাথে যান? উইথ মাই ফ্রেন্ডস, ভেরি সিম্পল। অ্যান্ড ওয়াই, কেন, লাইক কেন যান আপনি? এটার ডেকোরেশনটা খুবই ভালো, ডিলিশিয়াস ফুড, ডেফিনেটলি মানে আপনি এইখানে হচ্ছে কি দেখেন স্যার, আমি একটু আগে আপনাকে যেটা দেখাইলাম ওটা কিন্তু খুবই বেসিক ছিল, জাস্ট কাইন্ড অফ লাইক 30 seconds, but this one is a bit the extended one where you have to speak at least 2 minutes here, right? Okay, তো এটা কিন্তু আবার আমাদের জন্য কাইন্ড অফ একটু মানে টাইম আপনাকে এইখানে আপনি এনলার্জ করেন যতটুকু পারেন, ইনক্রিজ করেন। সো আমরা এখানে দেখলাম হাউ টু সলভ কিউ কার্ড, তো এখানে আমরা কিছু লাইক টেকনিক ওয়াইজ যেতে পারবো, লাইক অলসো হ্যাভ টু সলভ এনি কিউ কার্ড লাইক এ প্রফেশনাল স্পিকার, উই নিড টু ফলো দ্য ফলোইং স্টেপস, আমরা নিচের স্টেপগুলোকে ফলো করতে পারি, যেমন গ্রিটিংস আছে, টপিক সেন্টেন্স, আনসার অল দি শর্ট কোয়েশ্চেন্স, ইলাবোরেট দ্য ওয়াই কোয়েশ্চেন, এন্ডিং সেন্টেন্স। এর টোটাল কয়টা স্টেপ গেল? 5টা। সো এই 5টা স্টেপ, হ্যাঁ 5 স্টেপস আমরা এখানে দেখলাম। তো এই 5টা স্টেপ ধরে যদি যাই তাহলে আমরা কিউ কার্ডটা সলভ করতে পারবো। যেমন গ্রিটিংসটা আছে, ওয়াল মাই টপিক ইজ অ্যাবাউট ড্যাশ, এখানে টপিকটাকে রিপিট করবেন। সো আমি এটা ইউজ করে আপনাকে একটা স্যাম্পল আনসার দেখাচ্ছি, আপাতত ফরম্যাটটা আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর টপিক সেন্টেন্সে আসার পর আমরা একটা সেন্টেন্স বলবো, কমন সেন্টেন্স, যে ফ্রাঙ্কলি স্পিকিং ইন মাই এন্টায়ার লাইফ আই হ্যাভ গট সো মেনি অপরচুনিটিস সো অ্যাজ টু ড্যাশ, এখানে আপনি জাস্ট টপিকটা লিখবেন আপনার প্যারাফ্রেজ করে টপিকটা, আই মিন বলতে হবে, আই এম সরি, নট লিখতে হবে না, এটা আপনাকে বলতে হবে। তারপরে 3 নম্বর স্টেপে বলা আছে আনসার অল দি শর্ট কোয়েশ্চেন্স, যে শর্ট কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো আপনাকে এখানে আনসার্সগুলো করতে হবে কয়েকটা সেন্টেন্সেস দিয়ে। তারপরে নাম্বার 4 ছিল ইলাবোরেট দ্য ওয়াই কোয়েশ্চেন, আপনার ওয়াই কোয়েশ্চেন যেটা থাকবে, আই মিন এখানে একটা 2 ধরনের কোয়েশ্চেন থাকে, লাইক একটা ক্যাটাগরি কোয়েশ্চেন থাকে হচ্ছে শর্ট কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ওয়াই কোয়েশ্চেন। ওয়াই কোয়েশ্চেনটা মানে হচ্ছে যেটা আপনি ধরেন কাইন্ড অফ লাইক একটু এক্সটেন্ডেড থাকে আর কি, ওরকম বিষয়টা। ওকে, তো আমরা এখানে যেমন আমরা এটা বলতে পারি, স্যার আমি একটা টেস্ট দিচ্ছিলাম স্যার, একজন লোক 2 থেকে 3 মিনিট যে স্পিকিং পার্ট, ওইখানে কি কোনো কোশ্চেন ক্লু তো থাকে না, এখানে জাস্ট শুধু কোশ্চেনটা দেওয়া থাকে। হ্যাঁ, এখানে আসলে জি, এখানে ডিপেন্ড করে, অনেক সময় আপনার ক্লু কিছু থাকে, ক্লু বলতে হচ্ছে ক্লু তো দেয়া থাকবে না কোনো কোশ্চেনে, ডিরেক্ট কোশ্চেন দেয়া থাকবে আর কি। হ্যাঁ, তাহলে আপনার টপিকটা এরকম চলে আসলো, ক্লুটা বলতে যে হোয়ার ইট ইজ, হ্যাঁ কোশ্চেনস গুলো সামটাইমস থাকে এরকম, হ্যাঁ সামটাইমস অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না, ঠিক আছে? অলরাইট, সো হ্যাঁ ওকে, তো আমরা এখানে ইলাবোরেট দ্য ওয়াই কোয়েশ্চেনে এরকম বলবো যে সিগনিফিক্যান্ট
As a matter of fact, there appear to be a significant number of reasons. এখানে আবার টপিকটাকে রিপিট করবেন। At the very outset of my speech, I would like to inform you that এটা বলে আমাদের ফার্স্ট পয়েন্টটা আপনি এখানে লিখতে পারেন। সো ফর এক্সাম্পল দি ফার্স্ট এক্সপ্লেনেশন সেন্টেন্স আপনি এখানে বলবেন। Another most crucial point that I would like to mention here is that আমাদের সেকেন্ড পয়েন্টটা এখানে বলবেন। তারপর ফর এক্সাম্পল এটা দিয়ে বা টু সাইড এন এক্সাম্পল, টু গিভ এন এক্সাম্পল দিয়ে সেকেন্ড এক্সপ্লেনেশন সেন্টেন্স, লাস্ট বাট নট লিস্ট দিয়ে থার্ড পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের জাস্ট ফরম্যাটটা। and as you can see the ending sentence, that's all about my topic, এটা বলে শেষ করবেন। তো এখানে একটা স্যাম্পল আনসার আছে, আপনি একটু পড়ে দেখেন এটা বুঝতে পারেন কিনা। হ্যাঁ, জাস্ট পড়ে দেখেন। বল থ্যাংক ইউ। Well, thank you for providing me this topic, and my topic is about a restaurant where I like to go. Fortunately, I have got a good number of opportunities so as to go to a wide range of restaurant which are really standard enough. But today I would like to talk about a very special restaurant where I tend to go to it twice a week together with my friends, as it is located next to my house. It's one of the most popular restaurants in my city, and the name of the restaurant is KFC. Okay, the next আমি যদি একটু স্ক্রল করি, হ্যাঁ দেখেন। Yes, sir. In fact, there are an increasing number of reasons why I really prefer to go at the very outset of my space. I would like to say that the interior decoration of this restaurant seems to be lively, as it has been embellished with a variety of eye-catching variety of documentaries along with various type of colorful lights. Another most important point is that they also serve a wide range of survey foods which are really mouth-watering. In other words, the meaning point is that worth mentioning point is that whenever I pay a visit to this restaurant, I tend to find some outstanding stuff. Scroll this, please. Yep, sure. Okay. Staff who are always welcoming and try hard and soul to serve the food. Last but not least, the price of their foods are comparatively reasonable compared to other restaurants. That's all about this topic. Thank you so much. It's all about this. It's all about this topic, right? Okay. Okay, sir. থ্যাংক ইউ। বলতে চাচ্ছিলাম আপনার কিছু গ্যাপ হয়ে গেছে তো স্যার, আসলে অ্যাকচুয়ালি আমাদের মানে মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে। গট ইট। সো আপনার এখানে কিছু ওয়ার্ডের কিছু প্রনাউন্সিয়েশনে প্রবলেম হচ্ছিল, একটু খেয়াল রাখবেন। লাইক এটা হচ্ছে অ্যাম্বলিস্ট, আর এটা হচ্ছে লাইভলি। হ্যাঁ, এটা হচ্ছে লাইভলি। হ্যাঁ, লিভলি না, লাইভলি। হ্যাঁ হ্যাঁ। তারপরে ছিল another ওর্থ মেনশনিং মেনশন করা, another ওর্থ মেনশনিং। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন বেশি করে। and I hope that now you are clear that how you can speak for any topic at least 2 minutes. So if you use this format for your speaking, especially for cue card, so that's gonna really yep. স্যার একটু আমি কি এই ফরম্যাট ইউজ করে মানে another any topic, it can be any topic, যে কোনো টপিক হতে পারে। সি আপনি এখানে কিন্তু কি করতে পারছেন, লিঙ্কিং ওয়ার্ডগুলো জাস্ট সেন্টেন্সগুলোর আগে আপনি জাস্ট ইউজ করছেন। সো it doesn't create any problem at all. Just keep working over there, right? Okay, thank you so much. So that's all about your speaking, like speaking 1 to 3 minutes question type. It's called basically cue card here. So that's very important for you. It carries more mark. So I talked about basically two things. One was like 30 seconds speaking, another one was like 1 to 2 minutes speaking. All right, thank you so much. Okay, thank you so much. So now I'm going to talk about another most important question type for your Duolingo speaking module. Basically, this is another question type that usually comes and that must be in your speaking test. That's basically read aloud, speaking and reading. Well, read aloud means that you have to read loudly here, and this is basically this will assess you to
skills. One is the speaking, how you can speak about the words, how you pronounce the words, and then they will see your reading capacity, that how much reading capacity you have and how you read these sentences. So now I'm going to show you that how to read and how to read aloud any kind of sentences, right? And this is a very easiest question type in Duolingo speaking test, and this is another question type for your Duolingo speaking. Well, so এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু sentences. I brought a couple of sentences for you. Though in your exam there won't be a lot of sentences, there will be just one or two more short sentences like the first or second one, and then just you have to read them aloud. Okay, let's get started there. So প্রথমেই বলা আছে I'm on the swimming team. কি বললাম? I'm on the swimming I'm on the swimming team. Well, so one thing that you have to remember here, I mean আপনার যদি রিড অ্যালাউড এর জন্য যে কিছু টিপস এন্ড ট্রিক্স এর বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যখন সেন্টেন্সটা দেখবেন তখনই সাথে সাথে পড়বেন না. what you have to do, you just have to think about it silently and then read it silently. আপনি জাস্ট এটাকে একটু মানে সাউন্ড না করে একটু সাইলেন্টলি পড়ে নেবেন, যে আসলে সেন্টেন্সটা জাস্ট এভাবে একটু দেখা আর কি বলছে, সো দ্যাট আপনি প্রনাউন্স করতে গিয়ে যাতে কোনো ধরনের ওই ওয়ার্ড নিয়ে কোনো প্রবলেম না হয়. কেমন? সো আমরা এখানে তাহলে বলবো এরকম. আরেকটা বিষয় খেয়াল রাখবেন, কখনোই খুব ফাস্ট বলবেন না, যেমন আম অন দ্য সুইমিং টিম এরকম না. আম অন দি সুইমিং টিম. কি বললাম? আম অন দি swimming team. সো দ্যাট আমার কি হয় কি কথাটা যাতে আমার বোঝা যায়, এবং এটা কিন্তু পুরোটাই রেকর্ডেড হয়. Yes sir. এটা কিন্তু আমাদের কি হবে, এখানে রেকর্ডেড হবে. রেকর্ডেড হবে. কি বললাম? এটা কিন্তু আমাদের কি হবে, এখানে রেকর্ডেড হবে, রাইট? Recorded এটা হবে. আমাদের এখানে হবে Yes, কি sir. রেকর্ডেড. আমাদের এটা কি করা হবে, রেকর্ডিং করা হবে, রাইট? ওকে, সো আমার রেকর্ডিংটা যাতে Yes, sir. খুব ক্লিয়ারলি বোঝা যায়. অলরাইট, নেক্সট Yes, ওয়ানে sir. আসি আমরা. নেক্সট ওয়ানে যেটা বলা ছিল, আই গট আ স্কলারশিপ ফর সুইমিং. কি বললাম? I got a scholarship for swimming. I got a scholarship for swimming. For swimming. I got a scholarship for swimming. I got a scholarship for swimming. তারপর বলা For ছিল swimming. I made the varsity swimming team. I made the varsity I made swimming. the varsity swimming team. Okay, তারপর কি বলা আছে? I love swimming. I love swimming. I love Swimming. swimming. I love swimming. I love swimming. I তারপর love swimming. What style of swimming do you specialize in? well, so what style of swimming do you specialize in? What? Yes, sir. What style of swimming do you specialize in? Do you specialize in মানে কোন Specialize in? কোনো স্পেশালাইজ Yes, sir. মানে Okay. কোনো ইয়েতে আপনি স্পেশালাইজ কিনা, এই জিনিসটা তারা কি করছে Yes. আমাদের এখানে জিজ্ঞাসা করছে, রাইট? ওকে, তারপর Yes, sir. নেক্সট ওয়ানে আমরা একটু যাবো. জাস্ট আ মিনিট প্লিজ. রিড আউটের জন্য যে বিষয়টা আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তারা যে ওয়ার্ডটা আমাকে বলতেছে, এই ওয়ার্ডটাকে জাস্ট কি করে মানে বলা, মানে মনে আগে বলা সাইলেন্টলি. আমি যদি এটাকে হচ্ছে একটু দেখে নিই যে ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনটা কি হতে পারে, তাহলে আমার জন্য ইজি হয়ে যাবে. যেমন কিছু কনফিউজিং কিছু মানে ওয়ার্ড থাকে, প্রনাউন্স করতে একটু প্রবলেম হতে পারে, যেমন ব্যাক স্ট্রোক. সো এটা একসাথে বলতে গেলে আমরা হয়তোবা কেউ যদি নতুন দেখে ওয়ার্ডটা বা করে, তাহলে তার জন্য এক ধরনের প্রবলেম এরকম হতে পারে. কেমন? অলরাইট, সো থ্যাংক ইউ, দ্যাটস অল অ্যাবাউট ইট.